বাঙালি সিনেমাপ্রেমী দর্শক মাত্রেই বসন্ত বিলাপ সিনেমাটা দেখেননি এরকম বোধহয় কেউ নেই। এরকম একটা কমেডি প্রত্যেক বাঙালি নিশ্চয়ই দেখেছেন। তো এই বসন্ত বিলাপ সিনেমাটার কথা বললেই যে ডায়লগটার কথা প্রথমেই মনে আসে সেটা হলো চিন্ময় রায়ের বলা, আমাকে বলো উত্তম কুমার। আজ বিনোদন দুনিয়ার গল্পের এই পর্বে এই ডায়লগটা কিভাবে সিনেমায় এলো সেই ঘটনা আপনাদের বলবো। পরিচালক দীনেন গুপ্ত চিন্ময় রায়কে একদিন বললেন, একটা ছবি করছি, তুই করবি? চিন্ময় রায় রাজি হলেন, কিন্তু দীনেন গুপ্ত বললেন যে আমি কিন্তু তোকে 300 টাকার বেশি দিন প্রতি পারিশ্রমিক দিতে পারবো না। সেই সময় চিন্ময় রায়ের প্রতিদিনের পারিশ্রমিক ছিল 1000 টাকা, কিন্তু সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ, অনুপ কুমার, কাজল গুপ্ত, সুমিত্রা মুখোপাধ্যায় এইরকম সব অভিনেতারা রয়েছেন জেনে চিন্ময় রায় আর আপত্তি করেননি, তিনি 300 টাকাতেই রাজি হন। এরপর সিনেমার শুটিং শুরু হয়। সিনেমার আউটডোর লোকেশন পড়ে মেদিনীপুরে। মেদিনীপুরে শুটিং চলাকালীন চিন্ময় রায়ের মনে হয় যে অন্যান্য যে জুটিগুলো রয়েছে সিনেমায়, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ, কাজল গুপ্ত, অনুপ কুমার, সুমিত্রা মুখোপাধ্যায়, তাদের প্রত্যেকেরই প্রেমের সিকোয়েন্স রয়েছে, কিন্তু চিন্ময় রায় এবং অন্য যে অভিনেত্রী রয়েছেন শিবানী বোস, এনাদের কোনো রোমান্টিক সিন নেই। তো ওনার মনে হয় যে সিনেমার দর্শক যখন সিনেমাটা দেখবেন তখন হয়তো ওনাদের জুটির কথা দর্শকের মনে থাকবে না। উনি শুটিং চলাকালীন একদিন পরিচালক দীনেন গুপ্তকে গিয়ে বললেন যে অন্যদের যেমন রোমান্টিক সিন রয়েছে, আমার আর শিবানীর একটা রোমান্টিক সিন কি রাখা যায় না? দীনেন গুপ্ত খানিকক্ষণ ভাবলেন, তারপর তিনি চিন্ময় রায়কে বললেন, বেশ, কাল একটা সময় ফাঁকা আছে, সেই সময় তোদের রোমান্টিক সিনটা তুলে নেব, আমি তোকে সিকোয়েন্স দিচ্ছি, তুই এই সিকোয়েন্সের ওপর একটা গল্প লিখে ফেল। তো সিকোয়েন্স দিলেন যে গীতা দে হচ্ছেন চিন্ময় রায়ের পিসি, তিনি ম্যাটিনি শোয়ের টিকিট কাটবার জন্য চিন্ময় রায়কে পয়সা দিয়েছেন। তো চিন্ময় রায় যখন টিকিটটা কাটতে যাচ্ছেন সেই সময় শিবানী বোস যে চরিত্রটি করছিলেন তার নাম আলো, আলোর সঙ্গে দেখা হয়েছে এবং সেখানে একটা রোমান্টিক সিন রয়েছে। চিন্ময় রায় সেই দিন রাতেই তৈরি করে ফেললেন সেই বিখ্যাত সিনটি এবং ডায়লগে এটা রাখলেন, আমাকে বলো উত্তম কুমার। পরের দিন ওই সিনটার যখন শুটিং হবে সেই সময় চিন্ময় রায় শিবানী বোস অভিনেত্রী যিনি ছিলেন ওনাকে সিনটা শোনালেন এবং ডায়লগটা বললেন। অভিনেত্রী তো এই আমাকে বলো উত্তম কুমার শুনে হেসেই পাগল, তিনি বললেন ওই চেহারায় নাকি আবার উত্তম কুমার। কিন্তু চিন্ময় রায় বোঝালেন যে এইটা যদি ঠিকঠাক না করা যায় তাহলে অন্যান্য জুটির যেমন রোমান্টিক সিন রয়েছে এই জুটির রোমান্টিক সিন থাকবে না ছবিতে, এবং ফলে এটা হতে পারে যে দর্শক এই জুটিটাকে ভুলে যাবে সিনেমাটা দেখার পর। তিনি বুঝলেন এবং তারপরে এই দৃশ্যটি শুটিং করা হলো এবং অদ্ভুতভাবে এই দৃশ্যটি এবং এই ডায়লগটি আমাকে বলো উত্তম কুমার এত হিট হলো যেটা আজও প্রত্যেক বাঙালি সিনেমাপ্রেমী দর্শকের মনে রয়ে গেছে। আজও যদি টিভিতে বা অন্য কোথাও এই দৃশ্যটা সামনে চলে আসে, দর্শক কিন্তু এই দৃশ্যটা শেষ অবধি না দেখে আজও উঠতে পারেন না। বিনোদন দুনিয়ার গল্পের আমরা বিভিন্ন রকম এপিসোডগুলোতে এরকম সিনেমা সংক্রান্ত বিভিন্ন ঘটনা, মজার ঘটনা আপনাদের কাছে নিয়ে আসছি। যদি আপনাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কেমন লাগছে এটা অবশ্যই আমাদের কমেন্টে জানান।